আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ, ফায়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত অসংখ্য প্রশংসা আমরা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মখলুক হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের হেদায়েতের জন্য, সঠিক পথ দেখানোর জন্য সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসাবে পাঠিয়েছিলেন। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবকে আমাদের সংবিধান হিসাবে, গাইড বুক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। এমন একটি সৌভাগ্যশীল উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য আমরা আবারও শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল ফাতিহা থেকে। প্রথম 3টি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা চলে গেছে। আজকে 4 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। দেখুন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি কারো কাছে কোনোভাবে অনুগ্রহ নিয়ে থাকে, কারো অনুকম্পা নিয়ে থাকে, তাহলে সেই মানুষ তার সামনে মাথা নত করে থাকে। এটি হলো মানুষের হিউম্যান বিং নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক সত্তা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যার দয়া দাক্ষিণ্যের উপর আমরা 24 আওয়ারের জিন্দেগি হলো নির্ভরশীল। সেই জন্য যদি কারো প্রশংসা করতে হয়, তাহলে ওই ব্যক্তিরই প্রশংসা করবে যিনি আমার উপর অনুগ্রহ করেছেন, তারই তো প্রশংসা হতে হবে। যদি কারো ইবাদত বন্দেগী করতে হয়, তাহলে ওই সত্তারই করতে হবে যেই সত্তার হাতে আমার জীবন এবং মরণ, যার হাতে আমার সুখ দুঃখ, যার হাতে আমার সব কিছু নির্ভরশীল, সেই সত্তারই ইবাদত করা লাগবে। আগের 3টি আয়াতে আমরা আলোচনা করেছি যে 3টি জামানা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, 3টি জামানাতেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের উপর, কল্যাণের উপর, দয়া দাক্ষিণ্যের উপর মানুষ নির্ভরশীল। অতীত জীবনে যখন আমরা রূহের জগতে ছিলাম, মায়ের পেটে এসেছি, মায়ের পেট থেকে আমরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা যখন এসেছিলাম তখন বড় অসহায়, দুর্বল ছিলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, এতটাই দুর্বল ছিলাম, পেশাব পায়খানার ভিতরে হোলি খেলতাম, কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে পারতাম না। সারাদিন না খেয়ে মরে গেলেও নিজের হাতে ফিডারটা উঠিয়ে একটু দুধ পান করার মতো শক্তি সামর্থ্য আমার ছিল না। সম্পূর্ণটি আমি অন্যের উপর নির্ভরশীল ছিলাম। এতটাই দুর্বল করে তিনি সৃষ্টি করেছিলেন। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ক্রমান্বয়ে এই দুর্বলতাকে শক্তি দিয়ে পরিবর্তন করেছেন। এরপরে আমি যুবক হয়েছি, আমি এখন দৌড়াতে পারি, আমি এখন বোঝা বহন করতে পারি,
আমি এখন অন্যকে সাহায্য করতে পারি, হাল চালাতে পারি, গাড়ি ড্রাইভিং করতে পারি, বিমান উড়াতে পারি, রকেট নিয়ে ঊর্ধ্বগমনে ভ্রমণে যেতে পারি, ট্রেন চালাতে পারি। এখন আমি শক্তিশালী হয়ে গেছি। এই শক্তি বেশি দিন থাকবে না। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে এই শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহ পিঞ্জর থেকে আস্তে আস্তে বের করে দেবেন। বের করে ওই ধরনের আবার অসহায়ত্বের জীবনে পৌঁছে দিবেন যে ধরনের অসহায় হয়ে আমরা দুনিয়াতে এসেছিলাম। অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাব আমরা। তো অতীতের এই জামানায় আলমের আরওয়াত থেকে নিয়ে আমার গতকালের জামানা পর্যন্ত সব কিছু নির্ভরশীল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া অক্সিজেন, ফ্রি অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন ভোগ করে বেঁচেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া হালাল রিজিক ভক্ষণ করে আমরা বেঁচেছিলাম। আল্লাহর দেওয়া শক্তি দিয়ে পায়ে হেঁটে মসজিদে গিয়েছি, বাজারে গিয়েছি, কাজকর্ম করেছি। গতকাল পর্যন্ত আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। তাহলে আজকে কি আমি আল্লাহর উপর নির্ভরশীল না? আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি অক্সিজেন বন্ধ করে দেন অথবা দূষিত করে দেন, জাস্ট 5 মিনিট যদি অক্সিজেন না থাকে, তাহলে কি হবে? জীবনের সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে অসুস্থ বানিয়ে হসপিটালে পাঠিয়ে দিতে পারেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে বিকলাঙ্গ করে দিতে পারেন, এই মুহূর্তে প্যারালাইজ করে দিতে পারেন, এই মুহূর্তে ব্রেন স্ট্রোক করতে পারে, এই মুহূর্তে কিডনি ফেলার হয়ে যেতে পারে, এই মুহূর্তে হার্ট বন্ধ হয়ে যেতে পারে, এই মুহূর্তে রক্তের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আমি এখনো বর্তমানের জামানা আল্লাহর উপর নির্ভরশীল। আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় নেই। সুবহানাল্লাহ। একটি মানুষের বডির ভিতরে কতগুলা সেল থাকে? বিলিয়নস অফ সেল থাকে। সুবহানাল্লাহ। এই সেলগুলো খালি চোখে দেখাও যায় না। একটি মানুষের চোখে কতটুকু কয়টি বাল্ব আছে? দেখেন এই ঘরে কয়টা বাল্ব আছে? এই কয়টা বাল্ব দিয়ে এত বড় একটা ঘরকে আলোকিত করতে হয়েছে। আর আপনি যে আসমানের নীলাভ রং পর্যন্ত দেখছেন, সমুদ্রের অপর প্রান্ত পর্যন্ত দেখছেন, আপনি যে জঙ্গলের অপর প্রান্ত পর্যন্ত দেখছেন, চোখের ভিতরে বাল্ব দেন নাই আল্লাহ পাক? মডার্ন মেডিকেল সায়েন্স আবিষ্কার করেছে প্রত্যেকটি মানুষের একটি চোখের ভিতরে 1 মিলিয়ন করে বাল্ব আছে। একটা বাল্ব যদি অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই মানুষ আর চোখে দেখে না। তাহলে 2 মিলিয়ন বাল্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার চোখের ভিতর দিয়ে রেখেছেন। দেখেন এই ইলেকট্রিসিটির বিল দেওয়া লাগছে না? বিল দেওয়া লাগছে। 2-3 মাস না দিলে লাইন কেটে দিবে। কিন্তু এই যে 40 বৎসর, 50 বৎসর, 60 বৎসর আল্লাহর দেওয়া এই লাইট দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির অপরূপ নীলা খেলা আমরা দেখেছি, জীবনে কোনোদিন আল্লাহর কাছে আল্লাহ বিল চেয়েছেন? আমরা কোনোদিন 1 সিঙ্গেল পেনি বিল আদায় করেছি? যদি আপনি হসপিটালের বেডে 6 মাস পরে থাকেন, এই 6 মাসে যদি আপনাকে অক্সিজেন দিতে হয়, কত টাকা বিল আসবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই ফ্রি বিশুদ্ধ অক্সিজেনকে কত গ্যালন আমরা অক্সিজেন ব্যবহার করেছি, এর কোনো হিসাব পাতি নাই। কত লোকমা খাবার খেয়েছি আমরা আমাদের জিন্দেগিতে, কত কেজি মিট খেয়েছি, কত কেজি চাউল খেয়েছি, কত কেজি গম খেয়েছি, কত কেজি আমরা আটা খেয়েছি,
কত কেজি আমরা ফল ফ্রুট খেয়েছি, কত কেজি ভেজিটেবল খেয়েছি, কত গ্যালন পানি পান করেছি, কত গ্যালন পানি দিয়ে আমি গোসল করেছি, কত গ্যালন পানি দিয়ে কাপড় চোপড় ধুয়েছি, কত গ্যালন পানি দিয়ে আমার বাড়ি পরিষ্কার করেছি, গাড়ি পরিষ্কার করেছি। এই হিসাব কারো কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা অতীতেও তার দয়ার উপর নির্ভরশীল ছিলাম, বর্তমানেও। ভবিষ্যতে কি আমরা আল্লাহর উপর নির্ভরশীল না? ভবিষ্যতেও তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল। এখানে যারা আমরা বসছি তাদের মাঝে অধিকাংশই হলো 40 ঊর্ধ্বে। প্রত্যেকেরই একাধিক হলো রোগ আছে। সুবহানাল্লাহ। এই রোগ থেকে মুক্তি কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভবিষ্যতে আমরা একটি ধাপ আমরা সামনে অগ্রসর হতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কুদরত দেখেন। আমরা পা দিয়ে সুস্থ অবস্থায় সামনের দিকে হেঁটে যাচ্ছি। একবার বস্টনে গিয়েছিলাম। বস্টনে যেয়ে দেখি একটা ইয়ং মেয়ে, দিব্যি দুটি পা আছে, সে পা দিয়ে সে সামনের দিকে হাঁটতে পারে না, পা দিয়ে সে পিছনের দিকে তাকে হলো হাঁটতে হয়। সামনের দিকে এক কদম না, এক ইঞ্চিও সামনের দিকে সে যেতে পারে না, কিন্তু দিব্যি পা আছে। একজন ধনাঢ্য ব্যক্তির, আমাদের কমিউনিটির একজন ধনাঢ্য ব্যক্তি আছেন নিউ ইয়র্কে। সারা দিনে শুধুমাত্র 2 থেকে 3 গ্লাস জুস খেতে পারে, আর কোনো কিছু খেতে পারে না। এই জুস খেয়েই হলো সে বেঁচে আছে। আর আমি আপনি কত ধরনের খাদ্য খেয়ে আমরা হজম করে ফেলতেছি। সুবহানাল্লাহ। এবং ভবিষ্যতেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতগুলোকে ভোগ করব। তাহলে অতীত জামানায়, বর্তমান এবং ভবিষ্যতেও আমরা নির্ভরশীল কার উপরে? আল্লাহর উপর। তাহলে ইবাদত বন্দেগী সেই আল্লাহর করব নাকি অন্যর দাসত্ব করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা লাগবে। আগের 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করে বলেছেন যে 3 জামানাতে তুমি আল্লাহর উপর নির্ভরশীল। সুতরাং ইয়্যাকা না'বুদু, হে মহান সত্তা, হে মহান প্রভু, আপনার দয়ার উপরই আমি বেঁচে আছি। আপনার দয়ার দাক্ষিণ্যতা ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না। সুতরাং ইবাদত বন্দেগী একমাত্র আপনারই করব, আর কারো সামনে মাথা নত করব না, কোনো মূর্তির সামনে মাথা নত করব না, কোনো পীরের সামনে মাথা নত করব না, কোনো আউলিয়ার কবরে যে সেজদা দিব না। সেজদা যদি দিতে হয় কাকে সেজদা করব? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাথা যদি নত করতে হয় কার সামনে মাথা নত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করব। যদি গুণ কীর্তন গাইতে হয় কার করব? কার গুণ কীর্তন গাইব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই গুণ কীর্তন গাইব। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু, তোমারই একমাত্র ইবাদত বন্দেগী আমরা করি। এই ঘোষণা, এই স্বীকারোক্তি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দান করলাম এই আয়াতে। এটা হলো প্রথম অংশ। এখন ইবাদত কাকে বলা হয়? ইবাদতের সংজ্ঞা কি, এটি আমাদের একটু জানা দরকার। ইবাদত যদি আমরা সব সময় বলে থাকি যে আমরা ইবাদত করি, বন্দেগী করি, ইবাদত কাকে বলা হয়? সুবহানাল্লাহ। এই জিনিসটা তো আমাদের জানা দরকার। ইবাদত বলা হয় কারো প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা দরুন তার নিকট আন্তরিক কাকুতি মিনতি সহ তার সামনে মাথা নত করাকে
ইবাদত বন্দেগী বলা হয়, ইবাদত বন্দেগী। আমরা যখন নামাজে দণ্ডায়মান হই, সুবহানাল্লাহ, খেয়াল করে আমরা দেখেছি নামাজ মানুষের ভিতর থেকে অহংকার বের করার জন্য সবচেয়ে বড় মহা ঔষধ হলো নামাজ। দেখেন, অন্য সময় যদি কেউ আপনার মাথাতে পা দিয়ে লাথি দেয় তাহলে কি হবে? সাথে সাথে আপনি অগ্নিশর্মা হয়ে যাবেন। প্রতিশোধের স্পৃহার আগুন আপনার অন্তরে দাউ দাউ করে জ্বলে উঠবে যে এত বড় দুঃসাহস, পা দিয়ে আমার মাথাতে আঘাত করেছে। কিন্তু নামাজে যখন আপনি সিজদা থেকে উঠছেন, সিজদায় যাচ্ছেন, সিজদারত অবস্থায় আছেন, অনেক সময় পিছনে যে দাঁড়িয়েছেন, সুবহানাল্লাহ, সামনে যিনি আছেন তার পা এসে আপনার মাথায় লাগে কিনা, মুসল্লির মাথায় লাগে কিনা পা? কোনোদিন এই মুসল্লি তাকে নামাজ শেষ করেই পিটানো শুরু করে দিয়েছে? পিটানো শুরু করেনি। আবার মানুষের সবচাইতে মর্যাদাশীল অঙ্গ কোনটা? মাথা। মাথা হলো সবচেয়ে মর্যাদাশীল অঙ্গ এবং গুরুত্বপূর্ণ অঙ্গ। কারো যদি দুটি হাতও কেটে ফেলা হয় তাহলে সে বেঁচে থাকবে, দুটি পা কেটে ফেললেও বেঁচে থাকে মানুষ, কিডনি কেটে ফেললেও মানুষ বাঁচে, কিন্তু মাথা কেটে ফেললে মানুষ বাঁচবে? আর মানুষের বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো পথ নাই মাথা কেটে ফেললে। এবং মানুষ নিজের মাথাকে সবচেয়ে মর্যাদাশীল মনে করে। সেই জন্য আবু জেহেল লানাতুল্লাহি আলা যালিমিনকে যখন হত্যা করা হয়, এই সময়ও সে রিকোয়েস্ট করেছে যে আমার গলার দিকে, আমার বুকের দিকে গলাটা কাটবি। কারণ হলো কি, তাও মানুষেরা বলবে মক্কার লিডার মারা গেছে মাথা উঁচু করেই মারা গেছে। তো দেখেন, মাথা হলো সবচাইতে উত্তম অঙ্গ মানব জাতির জীবনে, মানব দেহে। নামাজের ভিতরে আমরা যখন মাথা নত করি, প্রথমে হলো অর্ধ বাঁকা হয়ে মাথা নত করি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য চরম ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মাথা নত করা হচ্ছে। এখানেই শুধু সিদ্ধান্ত নয়, বরং হলো শরীয়ত নির্দেশ দিয়েছে, বান্দা এই রুকু দ্বারাও তোর ভিতর থেকে অহংকার বের হয়নি, তোকে আরেকটু সাইজ করা লাগবে। এইবার তোর হাঁটু গেড়ে তোর মাথা ওই জায়গায় রাখবি যেখান দিয়ে শত শত মানুষ একটু আগে হেঁটে গেছে, ওখানে রাখ। ওখানে রেখে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলবি। অহংকারীরা সব সময় মনে করে থাকে যে সারা দুনিয়ার মানুষ আমার প্রশংসা করবে, কিন্তু এখন যে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর প্রশংসা গাচ্ছে। তাহলে কারো প্রতি অসীম শ্রদ্ধার সাথে, কারো কাছে আন্তরিক কাকুতি মিনতি প্রকাশ করে মাথা নত করার নাম হলো ইবাদত। এই ইবাদত কয়েক প্রকারের ইবাদত আছে। ইমাম গজালি রাহিমাহুল্লাহ তার একটি কিতাব আছে আরবাঈন, সে আরবাঈন কিতাবের মধ্যে লিখেছেন যে ইবাদত হলো 10 প্রকারের। এর মাঝেই সীমিত নয়, আরো ইবাদত আছে। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এর চেয়ে বড় কোনো ইবাদত আল্লাহর জমিনে আল্লাহর বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর দান করেন নাই। এবং নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করতে পারে,
মোনাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নিরিবিলিতে নিভৃতে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে পারে। তাহলে প্রথম নাম্বার হলো নামাজ, দ্বিতীয় নাম্বার হলো রোজা, না খেয়ে থাকা, কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিন নাম্বার হলো যাকাত প্রদান করা, আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকেন সেই সম্পদ থেকে কিয়দংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করা। এরপরে হলো কি? হজ, হজ করা। নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটেই কিন্তু আমরা বুঝি। এই চারটা ইবাদতই চার ধরনের মানুষের আন্তরিক রোগ থেকে মানুষকে নিরাময় দেওয়ার জন্য আল্লাহ পাক এই চার ধরনের ইবাদত ফরজ করেছেন। নামাজের দ্বারা মানুষের ভিতর থেকে অহংকার বের হয়ে যায়, রোজার দ্বারা মানুষের রিপুর তাড়না, অতিরিক্ত যৌন চাহিদা, ইলিগেল যৌন চাহিদা, এটিকে কন্ট্রোল করা যায় হলো রমাদানের রোজা দিয়ে এবং নফল রোজা দিয়ে। যাকাত, মানুষের আরেকটি দোষ আছে, সেটি হলো কৃপণতা, বখালতি। এই বখালতি আর কৃপণতার দোষ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানুষের অন্তরকে পবিত্র করার জন্য যাকাতের বিধান দেওয়া হয়েছে। আর হজ, এই সব গোলার হলো সমষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জনের সবচেয়ে বড় উপায় হলো হজ। এরপরে তেলাওয়াতুল কোরআন, তেলাওয়াতুল কোরআন 5 নম্বরের ইবাদত। তেলাওয়াতুল কোরআনের দ্বারা অন্তরের মরিচা পরিষ্কার হয়। দেখেন, আপনি সারাদিন গার্ডেন করেছেন, সারাদিন আপনি বাইরে কাজ করেছেন, ময়লা আবর্জনায় আপনার কাপড় চেনা যাচ্ছে। এই যে কনস্ট্রাকশনের ওয়ার্কাররা যে কাজ করে সারাদিন, এদের কাপড় চোপড়ে এতটাই ময়লা হয় যে অনেক সময় চেনা পর্যন্ত যায় না। খন্দকের ঐতিহাসিক পরীক্ষা যখন খনন করা হচ্ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর কেটে দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম কাঁধে করে সেগুলো দূরে নিয়ে নিক্ষেপ করে আসতেন। সাহাবায়ে কেরাম পাথর কেটে দিতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁধে করে সেগুলো ফেলে আসতেন। একদিন বিকালে ধূসর হয়ে গেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রসুল, আপনাকে আমি পর্যন্ত চিনতে পারছি না, কারণ আপনার চেহারা ধুলা দিয়ে এভাবে ঢেকে গেছে, আপনাকে পরিচয় করা যাচ্ছে না। তাহলে এই ময়লাযুক্ত কাপড় আপনি 10 বার ওয়াশিং মেশিনে দিয়ে আপনি পরিষ্কার করেন, পুরা পরিষ্কার হবে? পুরা পরিষ্কার হবে না কখনো। আর প্রথমবারেই যদি আপনি একটা পাওয়ারফুল ডিটারজেন্ট যদি দেন, টাইড দিলেন, ভালো ডিটারজেন্ট দিলেন, তাহলে দেখবেন যে একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। মানুষের অন্তরে গুনাহের দ্বারা ময়লা আবর্জনার স্তূপ পড়ে গেছে। এই অন্তরকে পরিষ্কার করার জন্য কোরআন তেলাওয়াত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআন তেলাওয়াত মানুষ যত করবে তার অন্তর তত হলো পরিষ্কার হবে। আর পরিষ্কার অন্তর হলো সুস্থ অন্তর। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন তোমার ধন সম্পদ, অঢেল সম্পত্তি, তোমার সন্তানাদি, এগুলো যদি আল্লাহর রাস্তায় ব্যয়িত না হয় তাহলে তোমার কোনো উপকার হবে না। সুবহানাল্লাহ, কারুন কি পরিমাণ সম্পদ রেখে গেছে, একটা লেক হয়ে গেছে তার সম্পদের, ধ্বংসাবশেষের উপরে এত সম্পদ রেখে গেছে কারুন, কিন্তু এই সম্পদ তার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ, নমরুদের বিরাট বংশ ছিল, সন্তানাদির অভাব ছিল না, কিন্তু এই সন্তানাদি কোনো কাজে আসবে না। আবু জেহেলের নামযশ সন্তানাদি গোষ্ঠী বড় ছিল, কিন্তু কোনো কাজে আসবে না।
তবে যদি সন্তানাদিকে আপনি মোমেন বানিয়ে যেতে পারেন, দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। দুনিয়াতে বহু মানুষ আছে যারা হাইলি এডুকেটেড দুনিয়ার জিন্দেগিতে, সুবহানাল্লাহ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবে সালিম, পবিত্র অন্তর নিয়ে যদি আসতে পারো তাহলেই কেবল মুক্তি পাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অসুস্থ অন্তরকে কলবে সালিম অর্থাৎ সুস্থ স্বচ্ছ অন্তরে পরিণত করার জন্য কোরআন তেলাওয়াত। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনার দিল তত পরিষ্কার হবে, আর দিল যত পরিষ্কার হবে আপনি তত বেশি সুবহানাল্লাহ ঘুমাতে পারবেন, তত বেশি আপনার শরীরে আরাম আসবে। ইংল্যান্ডে আমরা গিয়েছিলাম, তো ইংল্যান্ডে সাসেক্স একটা শহর আছে, সেই সাসেক্স শহরে আমরা কালেকশন করার জন্য গেছি। তো 4 জন হাফেজ সাহেব সেখানে তারাবির নামাজ পড়াচ্ছেন। সবচাইতে যে সুন্দর তেলাওয়াত, দেখতেও একদম নুরানি একটি চেহারা, আমি তো মনে করেছি যে কোনো মাদ্রাসার ছাত্র। আমি নামাজের পরে তার সামনে বসে হাফেজ সাহেবদেরকে একটু থ্যাংক ইউ দিলাম, ধন্যবাদ দিলাম। ওই হাফেজ সাহেবকে আমি জিজ্ঞেস করছি যে হাফেজ সাহেব আপনি কোন মাদ্রাসা বা ইউনিভার্সিটি থেকে ফারেগ হয়েছেন? হাসতেছে। আমি বললাম হাসেন কেন? তখন বলতেছে যে এখানে যে হসপিটাল দেখলেন আমি হলাম ওই হসপিটালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। সুবহানাল্লাহ, দেখেন ডাক্তার মানুষ, আবার এদিক দিয়ে হাফেজে কোরআন রমাদানে তারাবিও পড়াচ্ছে। তো ওই হাফেজ সাহেবকে তখন আমি বললাম, ডাক্তার তো সে, যে আপনি আমাকে মেডিকেল সায়েন্স সম্পর্কে একটু আমাকে সবক দেন। তখন বলতেছে হুজুর, খুব আদব কায়দার সাথে আমাকে বলতেছেন যে হুজুর, এই যে আমরা তারাবির নামাজ পড়াই, এই তারাবির নামাজের বেনিফিটটা কি জানেন হুজুর? তা আমি বললাম যে আমি তো আর ডাক্তার না যে আমি জানবো, কোরআন হাদিসের যে ফাদাইল আছে এটা তো আমি জানি মোটামুটি, কিন্তু সায়েন্টিফিক ওয়েতে কি বেনিফিট এটা তো আমি জানি না। তখন উনি বলতেছেন হাফেজ সাহেবরা যখন নাকি কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের মাঝে তাদের ব্লাড সার্কুলেশনটা হলো ফ্রি হয়ে যায় এবং হাইলি এক্সারসাইজ হয়, হলো এটা হলো হার্টের জন্য। সেই জন্য দেখবেন যে দুনিয়ায় যারা নাকি হাফেজে কোরআন তারাবির নামাজ পড়ায় তারা ভেরি রিয়ার তারা হলো হার্ট অ্যাটাক করে, তাদের হার্ট অ্যাটাক হয় না। এটা হলো ব্রেনের এক্সারসাইজ। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তেলাওয়াতের মাঝে কি বরকত রেখে দিয়েছেন, এবং যার অভ্যাস কোরআন তেলাওয়াত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ইন্তেকালও কোরআন তেলাওয়াতের অবস্থায় নেবে। দেখেন, আপনারা অনেকেই জানেন নিউ ইয়র্কে একজন ইমাম সাহেব ছিলেন, তিনি হলেন সিলেটে মুহাদ্দিস সাহেব নামে পরিচিত ছিলেন, হাফেজ আনোয়ার সাহেব। তারাবির নামাজ লিড করতে গিয়ে তিনি হলেন সেজদায় গিয়ে ইন্তেকাল করেছেন। ওনার সাথে আমি বহু সফর করেছি, আমার সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল, বড় নেককার আল্লাহওয়ালা মানুষ ছিল। তো যখনই উনি সময় পেয়েছেন, এয়ারপোর্টে, রেল স্টেশনে জায়নামাজ একটা সাথে থাকতো, আর জায়নামাজ না থাকলে ব্যাগের মধ্যে একটা গামছা থাকতো, ওই গামছাটা বিছায় নামাজে দ্বারা কোরআন তেলাওয়াত শুরু করেছে। তা অনেক সময় আমি ওনাকে রহস্য করে বলতাম যে হুজুর আপনার সাথে একটু কথা বলবো, আপনি তো কথা বলার চান্সও দেন না। তখন তিনি বলতেন যে দেখেন আপনি ইয়ং মানুষ, হাইলি চান্স আছে আপনি অনেক দিন বাঁচবেন, কিন্তু আমি তো বুড়া হয়ে গেছি, আমার কি আর সামনে সময় আছে? জীবনে তো কিছুই করতে পারি নাই। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখেন কোরআন তেলাওয়াত অবস্থায় আল্লাহ পাক দুনিয়ার থেকে নিয়ে গেছেন।
কিছুদিন আগে আমার ঘনিষ্ঠ বন্ধু ব্রাদার আজমির মারা গেলেন। অনেকেই জানেন, অনেকেই জানাজাতে উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তারা যখন বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধের পরে ইউএস গভর্নমেন্ট তাদেরকে নিয়ে আসছিল রিফিউজি হিসাবে, কালেমা পর্যন্ত জানতো না। এরপরে আলহামদুলিল্লাহ তাদের পিছনে একটু মেহনত করে শেষ পর্যন্ত সে কয়েক পারা পর্যন্ত মুখস্থও করে ফেলেছিল। এতটাই মেধাবী ছিল, আপনাদেরকে যখন সবক পড়াই এরকম নজরানা পড়ানোর সময় সব ছাত্রদের নজরানা হয় না, ও বলতো আমার মুখস্থ হয়ে গেছে, হেফজ হয়ে গেছে, ও মুখস্থ শোনা দিত এই আধা ঘন্টার ভিতরে। সুবহানাল্লাহ। যখন নাকি সে হসপিটালে কমতে চলে গেল, চলে যাওয়ার পরে তার রুমে একজন নার্স আসছে। এই নার্স এসে বলতেছে, তোমরা তো মুসলিম, খ্রিস্টান নার্স। আমরা বললাম যে হ্যাঁ। তো তার পরিবারকে বলছে না, আমাকে বলতেছে রোগীর কন্ডিশন ভেরি সিরিয়াস, রিয়ালি ব্যাড। তো এই জন্য আমাদের হসপিটালে একটা কোরআনিক সিডি আছে, তো তোমরা কি অনুমতি দাও এই সিডিটা এখানে এসে আমি অন করে দেই? একটা খ্রিস্টান নার্স এসে আমাকে প্রস্তাব দিতেছে। তা আমি বললাম অফকোর্স তুমি দাও। সে প্রায় 2 মাসের ঊর্ধ্বে, 2.5 মাসের মতো হলো এই অবস্থায় ছিল। 2.5 মাস 24 আওয়ার তার আইসিইউতে এই কোরআন তেলাওয়াতের ক্যাসেট বেজেছে। প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত হয়েছে। তার দম যখন বেরিয়ে যায়, তখনও তো আমি ছিলাম, সেই সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত, কোরআনের ক্যাসেট বেজেছে। দেখেন, আপনি যখন কোরআনকে মহাব্বত করবেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে কোরআনের পথে রাখবেন। দেখেন, আমরা যে এই দুনিয়াতে এই মাইলকে মাইল আমরা ড্রাইভ করি, অনেকে এখান থেকে ফ্লোরিডা পর্যন্ত ড্রাইভ করে, ফ্লোরিডা যেতে 22 ঘন্টার উপরে লাগে। সুবহানাল্লাহ। এই 22 ঘন্টা আপনি কথাবার্তা এগুলো না বলে, গান না শুনে, কোরআনের ক্যাসেট যদি আপনি ছেড়ে দেন, তাহলে 2 খতম আপনি কোরআন শুনতে পারবেন ফ্লোরিডা যাওয়া পর্যন্ত। আমরা ভালো করে দেখেছি, এখান থেকে নিউ ইয়র্কে গেছি, নিউ ইয়র্কে যেতে পর্যন্ত 1 খতম ভালোভাবে শোনা যায়। সুবহানাল্লাহ। সেই জন্য কোরআন তেলাওয়াত হলো অন্তরের ডিটারজেন্ট, অন্তরকে পরিষ্কার করে। 6 নম্বর হলো সর্ব অবস্থায় আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির ছাড়া অন্তরে কখনোই প্রশান্তি আসতে পারে না। দেখেন, শান্তি এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দান। শান্তি কোনো বাজারে বিক্রি হয় না, আবার কোনো বিদ্যালয়ে, শিক্ষালয়ে পাওয়া যায় না। নাকি শান্তিনিকেতনে পাওয়া যায়? শান্তিনিকেতনে গিয়ে অশান্তি কিনে আনতে হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো হাট বাজারে এটা পাওয়া যায় না। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক ধরনের নিয়ামত, বান্দার অন্তরে আল্লাহ পাক দান করেন। দেখেন, শান্তি কাকে বলা হয়? আমরা এদেশে তো আলহামদুলিল্লাহ সোফার সবাই ভালো কামাই করি, সুবহানাল্লাহ। এরপরে দেখবেন যে জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো রকমে, মানে কি সে পুরা হ্যাপি না। ছেলেমেয়ে কেমন আছে? ছেলেমেয়েরা আছে, ওদের গতিতে ওরা চলে, মানে ওখানেও দুর্বলতা। ভাবি কেমন আছেন? কয় এইবার তো আসল কথা বললেন। সুবহানাল্লাহ। দেখেন, প্রত্যেকটা কথাতে অশান্তি আমাদের মুখ দিয়ে বের হয়ে আসতেছে, মানে কেউ সুখে শান্তিতে নাই। বাংলাদেশে একটা হেফজখানাতে গেছি, রাস্তার ধারে হাফিজি মাদ্রাসা, নামাজেরও ওয়াক্ত হয়ে গেছি। নাটোর সুগার মিলের যে গাদগুলা একটা নদীতে ফেলে দেয়, নাজমুল আজম ভাই ওখানে বড় হয়েছে, গ্রো আপ হয়েছে,
আমি কিন্তু ওখানে গ্রো আপ হইনি, আমার শুধু জন্মই হয়েছে। উনি চেনেন, ওই নদীর নাম হলো নারদ নদী। সুগার মিল থেকে ডাইরেক্ট হলো গাদগোলা এই নদীতে ছেড়ে দেয়। আর এটা হলো মশার হলো ফ্যাক্টরি। এই নদীর বেশি দূরে না, কিছু দূরেই হলো মাদ্রাসাটা। বাচ্চাদেরকে যখন আমার সামনে নিয়ে আসবে, বিশ্বাস করবেন আমার মনে হচ্ছিল যে ওদের শরীরের ভিতর বসন্ত, পক্স উঠেছে। মশা এই ধরনের কামড়াইছে, তাদের মশারি কেনার কোনো নাই, সামর্থ্য নাই। হাফিজ সাহেবকে জিজ্ঞেস করলাম, হাফিজ সাহেব আপনি কেমন আছেন? সে যে একটা চওড়া হাসি দিয়ে বলল যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অশেষ রহমতে, আল্লাহ পাক অনেক সুখে রেখেছেন। জিজ্ঞেস করলাম, হাফিজ সাহেব মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্যালারি কত দেয়? কয় হুজুর আলহামদুলিল্লাহ, যা দেয় আলহামদুলিল্লাহ। আমি বললাম কত দেয়? কয় 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে বাংলাদেশে একটা মাছ পর্যন্ত হয় না। একটা মাছ কিনতে হলেও অনেক সময় 5,000 টাকায় হয় না। দেখেন তার বেতন হলো মান্থলি হলো 5,000, কিন্তু যে চওড়া হাসি দিছে, হাসিতেই বোঝা যায় যে তিনি কত সুখী। তাহলে দেখেন সুখ কিন্তু অর্থের সাথে সম্পর্ক না ভাইরা। সুখ এগুলো অর্থ করি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো হলো সুখের সামগ্রী। সুখের সামগ্রী থাকতে পারে, সুখ নাও থাকতে পারে। যদি সুখের সামগ্রী থাকতো, সুখের সামগ্রী যদি সুখ আনতে পারতো, তাহলে শ্রীদেবী কেন হোটেলের ভিতরে মারা গেল? মাইকেল জ্যাকসনের এই দুরবস্থা কেন হলো? 150 বছর বাঁচার স্বপ্ন দেখেছিল, সব সময় 24 আওয়ার, 12 জন ডাক্তার 24 আওয়ার হলো মাইকেল জ্যাকসনের পিছনে লেগে থাকতো, সে বড় বড় ডাক্তার, কিন্তু দেখেন সুখ পায় নাই। সেই জন্য ম্যারাডোনা, দেখেন ফুটবল জগতের যতগুলা খেলোয়াড় এ পর্যন্ত গেছে, তার মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম হলো দিয়াগো ম্যারাডোনা। দিয়াগো ম্যারাডোনার অকাল মৃত্যু হয়নি? অকাল মৃত্যু হয়েছে কি জন্য? ড্রাগের জন্য। কারণ কি? অশান্তি, সুখ নাই। সারা দুনিয়া তাকে চেনে, কিন্তু দেখেন সুখ নাই, শান্তি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের অন্তরে সুখ শান্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই জন্য জিকির হলো 6 নম্বর ইবাদত। জিকিরের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের ভিতর শান্তি দেন। আযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। আইয়ামে মা'দুদাত, এই হজের 5 দিনকে বলা হয় আইয়ামে মা'লুমাত, আইয়ামে মা'দুদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বললেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা এই গণনার দিনগুলোকে দেখবে যে গণনা করতে করতে এই 5 দিন চলে গেছে, এই গণনার দিনে বেশি বেশি করে আল্লাহর জিকির করো। এটি হলো জিকির। 7 নম্বর ইবাদত হলো হালাল উপার্জনের জন্য চেষ্টা করা। দেখেন হালাল উপার্জন, আপনি কষ্ট করে সারাদিন অফিসে কাজ করছেন, সারাদিন ফ্যাক্টরিতে কাজ করছেন, সারাদিন গাড়ি চালাচ্ছেন, আপনার নিয়ত যদি থাকে আমি এর দ্বারা হালাল উপার্জন করব, এই হালাল উপার্জন দিয়ে আমার নিজের দেহকে আমি হালাল খাদ্য দান করব, আমার ফ্যামিলিকে আমি টেক কেয়ার করব, আপনার এই সারা দিনের কষ্ট ইবাদত বলে আপনার আমলনামায় লেখা হবে। আপনি বাজার থেকে এই নিয়তে খাদ্য কিনে নিয়ে আসলেন যে আমার ছেলে মেয়েকে খাওয়াবো, তাদের শরীরে শক্তি হবে, এনার্জি হবে, এই এনার্জি দিয়ে তারা হলো নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। সুতরাং আপনার এই বাজার করে এনে দিলেন, এই বাজার আপনার আমলনামায় সাদাকার ইবাদত, সাদাকার সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। মুমিনের কোনো কাজ ইবাদত ছাড়া না, বৃথা না। হালাল উপার্জন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জনের চেষ্টা করা, অন্বেষণ করা হালাল উপার্জন, এটা হলো 5 ফরজের পরে সবচাইতে বড় ফরজ।
পাঁচ ফরজ মানে ইসলামের পাঁচ স্তম্ভ, এইটার পরে সবচেয়ে বড় ফরজ হলো হালাল উপার্জনের। দেখুন, ভিক্ষাবৃত্তির কোনো সুযোগ ইসলামে নাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদেরকে নির্দেশ, অতাজাওয়াদু, হে হাজিরা, হজে যাওয়ার আগেই টাকা পয়সা নিয়ে যাবি। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, ওখানে যা ভিক্ষাবৃত্তি করবি না, কারো কাছে সাহায্য চাবি না। সেই জন্য দেখেন, পয়গম্বরগণ, অধিকাংশ পয়গম্বরগণ জীবিকা অর্জন করেছেন তারা কিন্তু ছোট ছোট কাজ দিয়ে। কেউ কৃষি কাজ করেছেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেছেন, কেউ সুতারের কাজ করেছেন। সুবহানাল্লাহ, এই ধরনের কাজ করে করে সর্বশ্রেষ্ঠ নবী তিনি হালাল রিজিকের জন্য বালতি দিয়ে পানি উঠিয়ে, এক বালতি পানি উঠা দিতেন, 3টা করে খেজুর পাইতেন বিনিময়ে। হালাল রিজিকের জন্য সন্ধান করেছেন। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যের সুযোগ নাই, ইসলামে কাম করে খাওয়া লাগবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তিনি যখন খলিফাতুল মুসলিমিন, দেখে যে কয়েকজন যুবক এসে সকালেও মসজিদে পড়ে থাকে, দুপুরেও মসজিদে, বিকালেও মসজিদে, সন্ধ্যার পরেও মসজিদে, শুধু মসজিদের ভিতরে। একদিন 2 দিন দেখার পরে 3য় দিন সবটিকে ডাকলেন, এই তোরা মসজিদে সারাদিন তোদের কি কাজ জিজ্ঞেস করলেন। এরা বলতেছেন যে আমরা এখানে ইবাদত করি, যিকরুল্লাহ, আল্লাহর জিকির করি, কোরআন তেলাওয়াত করি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তো লাঠি সবসময়ই থাকতো। লাঠি উঁচিয়ে বলতেন, কাল যদি যে কাজে জয়েন্ট না করস, লাঠি দিয়ে পিটিয়ে তোর বুজুর্গি আমি সারা দেব। তুই যুবক মানুষ, কামাই রুজি করে তোর বাপ মাকে খাওয়াবি, কামাই রুজি করে তোর হালাল রিজিকের অন্বেষণ করবি। সারাদিন মসজিদে বসে থাকার জন্য ইসলাম এইরকম বৈরাগ্যী জীবন মুসলমানদেরকে দান করেন নাই। তো হালাল রিজিক, তবে এটা হালাল পন্থায় হওয়া লাগবে, হারাম পন্থায় যেন না হয়। 8 নাম্বার হলো প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের সাথে সদ্য ব্যবহার করা। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, বন্ধু বান্ধবের সাথে, আপনার কলিগের সাথে, অফিসের কলিগের সাথে। ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিলি। কোরআন কি শিক্ষা আমাদেরকে দেয়? যারা নাকি নিকটতম প্রতিবেশী আছে, অনাত্মীয় প্রতিবেশী আছে, এমনকি অফিসে কাজ করছি, পাশাপাশি বসে কাজ করতেছি, এমনকি প্লেনের সিটে বসেছি, আমার পাশে আর একজন বসেছে। অনেকে দেখবেন যে প্লেনের ভিতর যখন বসে না, মনে করে যে এই প্লেন তার বাপ দাদার 14 পুরুষের। এমন করে পা ফাঁক করে 2 সিট নিয়ে বসে, আর ওই লোকটা সারা রাস্তা হলো অস্বস্তির মধ্যে থাকে। আবার অনেকে দেখবেন যে আমাদের দেশে তো ধোঁয়া আছে না, সিগারেট খায়, সিগারেট খায়া হলো পাশে আবার হলো ধোঁয়া দেয়। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার পাশে যে লোক, তোমার পাশের সিটে যে বসছে, তারও তোমার উপর হক দেওয়া হলো। ওয়াবনিস সাবিল, রাস্তার পথিকেরও তোমার উপর হক আছে, এগুলো আদায় করা লাগবে। সেই জন্য প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, সাথীদের সাথে, আপনার ক্লাসমেট অথবা কলিগ, একসাথে কাজ করেন অথবা একসাথে নামাজ পড়েন, একসাথে চলাফেরা করেন, এদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। কখনোই খারাপ ব্যবহার করা যাবে না, কটু কথা বলা যাবে না, অসম্মান করা যাবে না, মনে কষ্ট পায় এই ধরনের কথা বলা যাবে না, এই ধরনের আচরণ করা যাবে না। তাদের মন জয় করা লাগবে, তাদেরকে নিজের উপর প্রাধান্য দেওয়া লাগবে এবং তাদের হক আদায় করা। 9 নম্বর ইবাদত হলো আমর বিল মারুফ। আমর বিল মারুফ, সৎ কাজে আদেশ করা। এটা ইন্ডিভিজুয়ালি ইবাদতের কথা বলছেন। সৎ কাজে মানুষকে আল্লাহর দিকে ডাকা। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
তা'মুরুনা বিল মা'রুফ, তারা হলো মানুষকে সৎ কাজে আদেশ করে। আপনি কাউকে নামাজে নিয়ে আসলেন, কাউকে কোরআন ক্লাসে নিয়ে আসলেন, কাউকে তাফসীরে নিয়ে আসলেন, কাউকে ওয়াজ মাহফিলে নিয়ে গেলেন, এগুলো সব হলো সৎ কাজে আদেশ। তবে হ্যাঁ, অসৎ কাজে নিষেধের জন্য এটার জন্য রাষ্ট্রীয় পাওয়ার প্রয়োজন। রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া আপনি সব সময় পারবেন না। ছোটখাটো বিষয়ে আপনি রাষ্ট্রীয় পাওয়ারের প্রয়োজন হয় না। একজন গালিগুলাজ করছে, আপনি তাকে বাধা দিলেন যে ভাই তুমি গালিগুলাজ করো কেন? প্রত্যেকটা শব্দকে আল্লাহ ফেরেশতারা হলো রেকর্ড করে রাখতেছে। আর তোমার এই গালিগুলাজ অশ্লীলতায় এটা হলো তোমার বংশের পরিচয় বহন করবে। তাকে সৎ পথে আনার জন্য তাকে বাধা দেওয়া, এটাও যদি না শোনে তাহলে শক্তি প্রয়োজন হলে তখন রাষ্ট্রীয় পাওয়ার লাগে। আমর বিল মারুফ। আর 10 নম্বর ইবাদত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাতগুলোকে পঙ্খানু যথাযথভাবে আদায় করা। আজকে সুন্নাত মুসলমানের কাছ থেকে গৌণ হয়ে গেছে। সুন্নাত মুসলমানদের ঘরে নাই। দেহের ভিতর সুন্নাত নাই, আমলে সুন্নাত নাই, খাওয়া দাওয়ায় সুন্নাত নাই। আমরা যখন খাই অনেক সময় হলো পশুর মতো খাই। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, যারা অবিশ্বাসী তারা এই দুনিয়ার জীবনে শুধু এনজয় করে বেড়ায়। ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, আর তারা যখন খায় তখন পশুর মতো খায়। পশুর ধর্ম কি? হালাল হারামের কোনো বাছবিচার নাই। হালাল হারাম এটা কি নিজের মালিকের খ্যাত নাকি অন্যর খ্যাত? পশু এটা দেখে খায়। এটা কি হালাল খাদ্য না হারাম খাদ্য এটা দেখে না। এরপরে পশু যখন খায় অর্ধেক নষ্ট করে। পশুর এটা নেচার। যখন ঘাস খাবে অথবা খড় খাবে দেখবেন যে কিছু খড় পায়ের নিচে পড়ে। তো আমরাও আজকে খাই যতটুকু, নষ্ট করি তার চাই হলো বেশি। এই দুনিয়াতে সবচেয়ে বেশি অপচয় করে হলো মুসলমানরা, বিশেষ করে মিডল ইস্টার্ন ভাইরা। তাদের একদিনের যে অপচয়ের খাদ্যগুলা যদি প্রিজার্ভ করা যেত, কয়েকটা দরিদ্র দেশকে পেট ভরে তাদের হলো খাদ্য দেওয়া যেত। এত অপচয় করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিক উঠা নিচ্ছে। আগের মতো ওরকম ফুটানি নাই। এখন হলো সৌদিয়ানরা গাড়ির ড্রাইভারি করে, জমজমের পানি বিক্রি করে খায়। এখন জৌলুস নাই, কারণ হলো কি রিজিকের অপচয় করেছে তারা। এই জন্য রিজিকের অপচয় না করা, খাদ্যের ব্যাপারে আল্লাহ রসুলের যে সুন্নাত সেটি পালন করা। আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আসছে। এসে বড় শিক্ষিত ইহুদি ছিল। আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন বিষয়ে তার সাথে ডিসকাস করতেন। তখন এক পর্যায়ে মেডিকেল সায়েন্সের কিছু কথা এসে গেল। তখন এই ইহুদি পণ্ডিত হযরত ওমরকে বলতেছেন যে তোমাদের নবী, আমাদের নবী তো আর বলবে না, তোমাদের নবী পুরা মেডিকেল সায়েন্সটাকে এক ওয়ার্ডের মধ্যে ঢুকায় দিয়ে গেছেন। এই কথা শুনে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিমাগ সচেতন হয়ে গেছে যে সেটা কোন ওয়ার্ডটা। তখন হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই তাড়াতাড়ি বলো ওইটা কোন ওয়ার্ড? ইহুদি বলতেছে তোমাদের নবী খাবারের ব্যাপারে তোমাদেরকে কি অ্যাডভাইস করে গেছেন? তখন হযরত ওমর বললেন যে পাকস্থলীটাকে 3 ভাগে বিভক্ত করা, 3 ভাগে বিভক্ত করে এক অংশ খাদ্য দিয়ে পূর্ণ করা, এক অংশ পানি দিয়ে পূর্ণ করা,
আর এক অংশ হলো খালি রাখা। তখন ইহুদি বলতেছেন, কোন মানুষ যদি এই কথার উপর আমল করে যদি খেতে পারে, তার জীবনে কোনোদিন কোনো রোগ হবে না, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের সুন্নাতের মাঝে এতটাই হলো বেনিফিট আছে। সুবহানাল্লাহ। এই যে আমরা অজু করি, অজুর মাঝে সাইন্টিফিক কি বেনিফিট, সুবহানাল্লাহ। আপনি সকালবেলা মোজা টুজা পরে একদম টাইট ফিট পোশাক পরে আপনি অফিসে গেছেন, একদম ফজরের আগে যে মিল ফ্যাক্টরিতে অফিস আদালতে কাজ শুরু করেছেন। মানুষের তো মেধা, এটাও তো একটা মেশিনের মতো, এটারও তো একটা লিমিটেশন আছে, কতক্ষণ আপনি কাজ করতে পারবেন। কাজ করতে করতে 1টা 2টা পর্যন্ত লাগাতার কাজ করেছেন, দেখবেন যে মেধার কাজ করে না, মাথার কাজ করে না। তখন 2 আর 2 কত হয়, এই অঙ্ক অনেক সময় মিলানো যায় না। তারপর গাড়ি চালাচ্ছেন, দেখবেন লেন দেখা যায় না, ঘুম এসে গেছে, লেন দেখা যাচ্ছে না, এইরকম অবস্থা হয়ে গেছে। তখন জোহরের নামাজের মুয়াজ্জিন আজান দিয়ে দিল, আপনি কাজকর্ম ছেড়ে চলে গেলেন মসজিদে, যে আপনি বাথরুম সারলেন, বাথরুম সেরে অজু করলেন, অজু করার দ্বারা আপনার হাত ধৌত করলেন, মুখমণ্ডল ধৌত করলেন, মাথা মাসাহ করলেন, পাও ধৌত করলেন। সুবহানাল্লাহ। এই সারা দিনের কাজের যে ক্লান্তি ছিল, আপনার বডি যেটা হট হয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অজুর বিনিময়ে আবার বডিটাকে হলো স্বাভাবিক করে দিলেন। কত বেনিফিট, প্রত্যেকটা আমলের মাঝে হলো বেনিফিট। আমরা যখন পানি পান করি, আমরা তো খেয়াল করি না, কয় নিঃশ্বাসে পানি পান করা সুন্নাত? 3 নিঃশ্বাসে। এবং বড় সতর্ক থাকতে হয়, পানি পান করার সময়, চা পান করার সময় যেন আমার শ্বাস প্রশ্বাস যেন কাপের ভিতরে না যায়। আমরা অক্সিজেন গ্রহণ করি, তারপরে যখন বের করে দেই সেটা, সুবহানাল্লাহ, এটা পয়জন না? তারপর ব্যাকটেরিয়া, শরীরের ভিতর ব্যাকটেরিয়া আসছে, আমার শ্বাস প্রশ্বাসের সাথে ব্যাকটেরিয়া বের হচ্ছে, এগুলো আবার পানির মধ্যে আমি ছেড়ে দিলাম। আবার এই পানি খাইলে ব্যাকটেরিয়া যেটা বের করেছিলাম ওটা শরীরের ভিতর আবার ঢুকে গেল। শরীর সুস্থ থাকবে? শরীর সুস্থ থাকবে না। তাহলে আল্লাহর রসুলের প্রত্যেকটা সুন্নাতের ভিতর হলো আমার দেহের জন্য, মনের জন্য, সমাজের জন্য, জাতির জন্য কোনো না কোনো কল্যাণ রয়ে গেছে। সেই জন্য সুন্নাতের উপরে হলো আমল করা। ভাইরা, আজকে সুন্নাত মানে কাটতে কাটতে এমন হয়ে গেছে, ওই যে আমাদের দেশে আগে পুরান কাপড়, সোয়েটার, পুরান প্যান্ট সবাই আমরা ব্যবহার করেছি। বাজারে গিয়ে শীতের দিনে পুরান জাম্পার কিনে আনতাম না? আমি তো কিনছি, আমি তো আর রাজার পোলা নাই, আপনারা হয়তো রাজার পোলা কেনেন নাই। তো একজন একটা প্যান্ট কিনে নিয়ে আসছে, সেই হয়তো অস্ট্রেলিয়ান একটা বড় লম্বা চড়া মানুষের, আর লোকটা হলো ছোট ছোট। আসার পরে এখন পরে দেখে তার চেয়ে ডবল সাইজ প্যান্ট। খেতে বসে বলছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, নিজের ওয়াইফ আছে, সবার সামনে বলছে, এই আমার প্যান্টটা বড় হয়ে গেছে, তোরা কেটে দিস, একটু 1 ফুট কেটে দিস। তো 3 জনই মনে করেছে যে আমাকে কাটছে। মেয়েও 1 ফুট কেটে দিছে, তারপরে ছেলের বউ 1 ফুট কাটছে, নিজের বউ 1 ফুট কাটছে। এখন যখন পিনছে, পেন্ধার পরে দেখে যে হাফ প্যান্টের চেয়েও ছোট। আমি কি তোদের এটা বলছি এত কাটার জন্য? তো আজকে আমরা সুন্নাতকে কাটতে 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 আমরা হাফ প্যান্ট বানা ফেলছি। সুন্নতের কোনো গুরুত্বই নেই আমাদের অন্তরের ভিতরে। একটি মানুষ হেদায়েতের রাস্তার থেকে গড়ে পড়ে যাওয়ার প্রথম লক্ষণ হলো সেই ব্যক্তির অন্তর থেকে সুন্নতের গুরুত্ব উঠে যাবে। প্রথমেই ফরজ উঠবে না, সুন্নতের গুরুত্ব যখন কমে যাবে তখন আস্তে আস্তে ওয়াজিবাতের গুরুত্ব কমে যাবে। ওয়াজিবাতের গুরুত্ব যদি কমে যায় তাহলে আস্তে আস্তে ফরজের গুরুত্ব কমে যাবে। ফরজের গুরুত্ব যখন কমে যাবে তখন নাফরমানি হলো
করতে ইচ্ছা করবে। সেই জন্য গোমরাহির প্রথম ধাপ হলো, পথভ্রষ্টতার প্রথম ধাপ হলো সুন্নাতকে হলো ইগনোর করা, সুন্নাতের উপর আমল না করা। সেই জন্য আমরা প্রত্যেকটা কাজে যেন আল্লাহর রসুলের সুন্নাত দেখে দেখে আমল করি। তাহলে এই ইমাম গজালি রাহিমাহুল্লাহ ফি আরবাঈন এই কিতাবের মাঝে লিখেছেন যে ইবাদত হলো এই 10 প্রকার। ইয়াকা না'বুদু, আমরা তোমারই কেবল ইবাদত বন্দেগী করি, তুমি ছাড়া আর কারো সামনে মাথা নত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে একমাত্র সাহায্য চাই। সাহায্য চাই এর অর্থ এই না যে দুনিয়ার মুআমালায় একজন আরেকজনের কাছে সাহায্য লাগে। আপনি এয়ারপোর্টে যাবেন, আপনার গাড়িও নাই, একজন বন্ধুকে বললেন যে ভাই আমাকে একটু এয়ারপোর্টে নামিয়ে দেওয়া আসো, এটা সাহায্য হলো না? আপনার জন্য আপনার এখন কিছু টাকার দরকার, ঠেকে গেছেন, একজনের কাছে যায় বললেন ভাই আমাকে কিছু টাকা দেন, এটা কিন্তু কোনো দোষ নাই। কোন সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতিরেকে কারো কাছে চাওয়া যাবে না, সেটা হলো সন্তান চাওয়া আল্লাহর কাছে, সুস্বাস্থ্য চাওয়া আল্লাহর কাছে, ঈমান চাওয়া আল্লাহর কাছে, হেদায়েত কামনা আল্লাহর কাছে। শুধুমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। যুদ্ধের ময়দানে আল্লাহর মদদ আসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই আমরা সাহায্য কামনা করে থাকি। ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন গারে হেরাতে, গারে সওরে আত্মগোপন করেছিলেন, কত বড় একটি ভয়াবহ অবস্থা। কাফের বেঈমানরা একদম কাছে এসে গেছে। হযরত আবু বকর কম্পিত স্বরে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এত কাছে এরা এসে গেছে, যদি নিজের জুতার ফিতার দিকেও তাকায় আমাদেরকে দেখে ফেলবে। ইয হুমা ফিল গার, যখন তারা উভয়ে সেই গারের ভিতর ছিল, ইয ইয়াকুলু লিসাহিবিহি, নবী অভয় দিয়ে তার সাহেব, তার সাথীকে আবু বকরকে বলতেছিলেন, লা তাহজান, লা তাহজান, তুমি চিন্তিত হও না। তুমি কি ধারণা করেছ যে আমরা দুজন? ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুজন নয়, আমাদের সঙ্গে আরো একজন আছে, তিনি হলেন রব্বুল আলামিন, তিনি আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক হেফাজত করেন নাই? ওরা কিন্তু একবার ওদের মাইন্ডে আসছিল যে গর্তের ভিতরে ঢুকবে, আরেকজন আবার বলে তোর কি পাগল না মাথা খারাপ, এই গর্তের মধ্যে যদি এখন ঢুকে থাকে, একদিন 2 দিন আগে এই মাকড়সার জাল এইভাবে থাকে, এই কবুতরের ডিম এভাবে থাকে। ওদের মাইন্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইভার্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে যখন ভয়াবহ অবস্থা, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কাছে সাহায্য চেয়েছেন? আল্লাহর কাছে। খন্দকের যুদ্ধে হুনালিকা বুতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, আমি খন্দকের ময়দানে মুসলমানদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছি, তাদের অন্তরের মাঝে আমি ভূকম্পন সৃষ্টি করে দিয়েছিলাম। এই অবস্থাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এমন উইন্ডি, এমন বাতাস, ঘূর্ণিঝড় পাঠিয়ে দিলেন যে শত্রু পক্ষের অস্ত্র শস্ত্র, তাবু, তারপরে থালা বাসন যা ছিল সব উড়িয়ে নিয়ে গেল। ঝড়ে এটা পারে না, ঘরের চাল 1 গ্রাম থেকে আরেক গ্রামে নিয়ে যায়। সুবহানাল্লাহ। গাড়ি পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়, বড় বড় গাছ এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রহমত, এই সামান্য দূরেই মুসলমানদের তাবু, মুসলমানরা টেরও পায় নাই যে ঝড় হয়ে গেছে।
দেখেন এমন ভয় তাদের অন্তরে সৃষ্টি হয়েছে, বলে যে আর থাকা সম্ভবপর না, সব কিছু ফেলে দিয়ে ভাগছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন। দেখেন ন্যাটো এবং ইউনাইটেড স্টেটের যৌথ বাহিনী 54টা দেশের সমন্বয়ে কত বছর আফগানের এই তালেবান, যাদের পায়ে জুতা নাই, পরনে পোশাক নাই, বরফের উপরে চলে, তাদের পায়ে একটা স্যান্ডেল নাই, এরকম জীর্ণ শীর্ণ, কত বছর যুদ্ধ করেছে? 16 বছর। 54টা দুনিয়ার পরাশক্তি মিলে, যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, বোমা আছে, এমন এবং বোমা তারা নিক্ষেপ করেছে আফগানের জমিনে, 2 মাইল পাহাড় ভেদ করে পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে গেছে। 2000 পাউন্ড 3000 পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা 16টি বছর ধৈর্য ধারণ করে ছিল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 54টা দেশকে লজ্জিত করে কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছেন আল্লাহ পাক। দেখেন, যদি আল্লাহর উপর কারো ভরসা থাকে, আল্লাহর কাছে সাহায্য যদি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে তাদেরকে হেফাজত করেন। আজকে আমরা সাহায্য চাই হলো অন্যের কাছে, ছেলে হয় না, মাজারে মাজারে দৌড়ায়, এই মাজারে যায়, ওখানে ওই গাছের সাথে সুতা বাঁধে, ওই পীরের পায়ে যায়, হলো সালাম দেয়, কিয়ামত পর্যন্ত বাচ্চা হবে না। একবার বাইজিদ বোস্তামির মাজারে গেছি, এমনি কৌতূহল দেখার জন্য গেছি, তো ওখানে কিন্তু যারা চিটাগাঙে বাইজিদ বোস্তামির মাজারে গেছেন, বড় বড় কাসিম আছে, এটা 100 বৎসরের ঊর্ধ্বে কাসিম, পিঠের উপর শ্যাওলা পড়ে গেছে। এক গর্ভবতী মহিলা করতেছে কি, ওই কাসিমের উপরে যে শ্যাওলা পড়ে গেছে, ওই শ্যাওলাগুলো নিয়ে পেটের মধ্যে মাখতেছে। তখন তো আমরা স্টুডেন্ট ছিলাম, তো আমি আবার জিজ্ঞেস করেছি, আপা এটা করেন কি আপনি? কয় না, এটা হলো বরকতের জিনিস। তা আমি বললাম যে হ্যাঁ, বরকত ঠিকই, ওই পেটে যেটা আছে ওটা ওই কাসিমের মতোই হবে। দেখেন কাসিমের মানুষের কনসেপ্টটা কোথায় যা ঠেকেছে, সুবহানাল্লাহ। এই জন্য সন্তান হয় না, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাও। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য কার কাছে চাবো? আল্লাহর কাছে। তাহলে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করব, সাহায্যও কার কাছে চাবো? ইমরান খানের হলো, এটা হলো রাজনৈতিক, এই আয়াত হলো রাজনৈতিক স্লোগান। দেখবেন যে প্রত্যেকটা স্পিচ শুরু করে সে হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বড় ভালো মাশাআল্লাহ আয়াতটা চুজ করেছে সে। আল্লাহ পাক তাকে যেন হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন বের করে নিয়ে আসে। তার মতো একটা সৎ এবং মুসলিম উম্মার দরদি, একটা সত্য এবং সাহসী একটা নেতা মুসলিম জাতির জন্য প্রয়োজন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই সাহায্য চাওয়া লাগবে, আল্লাহর কাছেই আল্লাহরই ইবাদত করা লাগবে। তো আর কারো ইবাদত বন্দেগী করা যাবে না, আর কারো কাছে সাহায্যও চাওয়া যাবে না। তাহলে কেন সাহায্য চাওয়া যাবে না, ইবাদত করা যাবে না? কারণ 3টি জামানাতে, অতীত, বর্তমান, ভবিষ্যতে, এই 3 জামানায় আমরা আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। এই জন্য ইবাদত, যার দয়া, ইবাদত তাকে করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহেও তাফসীর হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতটা কিন্তু আমাদের বোঝা খুব জরুরি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কাকে বলা হয়? আর ইহদিনা, আমাদেরকে পরিচালিত করুন সিরাতুল মুস্তাকিমের উপর, আল্লাহর কাছে দোয়াও করা হয়। এখন এই আয়াত নামাজের ভিতর আমরাই শুধু তেলাওয়াত করেছি, নাকি নবী আলাইহিস সালামও তেলাওয়াত করেছেন? হুজুরে তেলাওয়াত করে, তাহলে হুজুর কি হেদায়েতের উপর ছিলেন না? প্রশ্ন জাগে কিনা?
তারপরে যারা নাকি মোমেন আল্লাহওয়ালা সাহাবায়ে কিরাম আউলিয়া আল্লাহ, তারা তো হেদায়েতের উপরই আছে। আবার প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন বলা লাগে? এই জন্য এটা হেদায়েত কাকে বলা হয়, হেদায়েতের সংজ্ঞা কি, হেদায়েতের পটভূমি কি, এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। আমি আশা করি আপনাদের অনুরোধ করি আগামী তাফসীরটা আপনারা মিস দিয়েন না ইনশাআল্লাহ। আর প্রত্যেকেই একজন একজন করে ইনশাআল্লাহ আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।